হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি সহজেই কম্পিউটারে ডেট এবং টাইম, তার সময় এবং তারিখ সেট করবেন। আপনার ডেস্কটপ বা ল্যাপটপটি যে উইন্ডোজে হোক না কেন, আপনার কম্পিউটারের হোম স্ক্রিন কিন্তু সেম আমার এই স্ক্রিনের মতোই হবে। এখানে টাস্ক বার থাকবে এবং এখানে কিছু শর্টকাট বা আইকন থাকবে। আর সাধারণত সব হোম স্ক্রিনেই এখানে ডান কোনায় এই ক্লক এবং ডেট থাকে, ডেট এবং এখানে যে টাইম থাকে। আর আপনার যে কোনো জায়গায় থাকতে পারে, আপনি দেখে নিবেন কোথায় আছে। এখানে আমার টাইমটি ঠিক আছে। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আপনাদের আবার নতুন করে সেট করে দেখাবো। যদি ল্যাপটপে কোনোভাবে টাইম কোনো গরমিল থাকে, সেক্ষেত্রে আপনার কাজ করার সময় বা কম্পিউটার ব্যবহার করার সময় টাইম ঠিক থেকেই টাইম ঠিক রাখাই ভালো, কারণ টাইমটি অনেক সময় দেখার প্রয়োজন হয়। তো আমি দুইটি উপায়ে এই টাইম এবং ডেটটি ঠিক করার সিস্টেম দেখাবো। প্রথম উপায়টি হচ্ছে, আপনি এই বাম কোণায় যে স্টার্ট মেনু আছে, যে কোনো উইন্ডোজে হোক না কেন, বাম কোণায় স্টার্ট মেনুর উপরে মাউসের কার্সারটি রাখলেই কিন্তু এখানে স্টার্ট লেখা আসে। তো এখানে মাউসের লেফট বাটন ক্লিক করুন। ক্লিক করার সাথে কিন্তু এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখন এখানে উপরের দিকে খেয়াল করুন, এখানে সেটিংস আছে। এই সেটিংস এর উপরে ক্লিক করুন। ক্লিক করার সাথে কিন্তু এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখন এখানে এই অপশনগুলোর মধ্যে এখানে খুঁজুন যে টাইম এন্ড ল্যাঙ্গুয়েজ। এই টাইম এন্ড ল্যাঙ্গুয়েজ এর উপরে ক্লিক করুন। ক্লিক করার সাথে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে, ডেট এন্ড টাইম, কারেন্ট ডেট এন্ড টাইম। এখন যদি এইভাবে আপনি খুঁজে না পান আপনার কম্পিউটারে, আমি আর একভাবে দেখাচ্ছি যে ওইভাবে আপনি অবশ্যই সহজে খুঁজে পাবেন। আপনার কম্পিউটার হোম স্ক্রিনের যেখানে দেখবেন যে এই টাইম এবং ডেট আছে, এই টাইম এবং ডেটের উপরে কার্সারটি রাখুন। কার্সারটি রাখার পরে কম্পিউটারের যে লেফট বাটন আছে, অর্থাৎ বামের বাটনটি ক্লিক করুন। ক্লিক করার সাথে কিন্তু এই ধরনের এখানে দেখতে পারবেন যে ক্লক অর্থাৎ ঘড়ির টাইম দেখাচ্ছে এবং এখানে একটি ক্যালেন্ডারও দেখাচ্ছে। এই থ্রি ডট মেনুর উপরে কার্সারটি রাখুন। কার্সারটি রাখার পরে আবার মাউসের লেফট বাটন ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে দুইটি অপশন দেখতে পাবেন, একটি হচ্ছে হাইড এজেন্ডা সেটআপ, আর একটি হচ্ছে অ্যাডজাস্ট ডেট এন্ড টাইম। এখন উপরের অ্যাডজাস্ট ডেট এন্ড টাইম এর উপরে আবার ক্লিক করুন। ক্লিক করার সাথে কিন্তু এই স্টার্ট মেনু থেকে আমরা সেটিংস এ যাওয়ার পর যেভাবে এই অপশনে এসেছিলাম, ঠিক কিন্তু সেইভাবে এই অপশনের মাধ্যমে কিন্তু, অর্থাৎ ডেট এবং টাইমের উপরে ক্লিক করে কিন্তু সেম ভাবে এখানে আসা যাবে। এখন আমরা শিখবো কিভাবে ডেট এবং টাইম ঠিক করব। এই বিষয়টি এখন আমরা স্ক্রিনে দেখবো। অবশ্যই মনোযোগ সহকারে স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। এখানে প্রথমে কয়েকটি অপশন আছে, আমি আপনাদের পরিচয় করে নিই। একটি হচ্ছে প্রথমে সেট টাইম অটোমেটিক্যালি। আপনি যদি আপনার কম্পিউটারের টাইমটি অটোমেটিক্যালি রাখতে চান, অর্থাৎ আপনার কম্পিউটার চালু থাকলে অটোমেটিক ভাবে সে টাইমের সঙ্গে সে মিলিয়ে নিবে, তাহলে অবশ্যই এই বাটনটি যদি অফ পজিশনে থাকে, তাহলে কিন্তু এখানে অন পজিশনে রাখতে হবে। তাহলে এই টাইমটি কিন্তু অটোমেটিক এখানে সেট হয়ে যাবে। এখন আপনি যদি টাইমটি নিজের মতো করে ঠিক করতে চান, একটু আপ ডাউন করতে চান, তাহলে কিন্তু এই অপশনটি অন রাখলে তা করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি অবশ্যই এটি অফ পজিশনে রাখবেন। অফ পজিশনে রাখলে এখানে যে সেট টাইম জোন অটোমেটিকলি আছে, এটা না, এর নিচের দিকে খেয়াল করুন, এখানে সেট দ্য টাইম এন্ড সেট দ্য ডেট এন্ড টাইম ম্যানুয়ালি। তাহলে আপনি এই ম্যানুয়ালের মাধ্যমে কিন্তু টাইমটি আপনি নিজে ঠিক করতে পারবেন। যখন আপনি এই সেট টাইম অটোমেটিক্যালি রাখবেন, অন রাখবেন, তাহলে কিন্তু অটোমেটিক ভাবে ডেট এবং টাইমটি ঠিক হয়ে যাবে। কিন্তু আপনার সেট দ্য ডেট এন্ড টাইম ম্যানুয়ালি মানে আপনি আপনার মতো করে যদি 2-1 মিনিট ফাস্ট বা স্লো কোনোভাবেই আপনার মতো করে একটু রাখতে চান, তাহলে কিন্তু সেটা পারবেন না। তাহলে কিছু সুবিধাও আছে। আর যদি আপনার মতো করে একটু অনেক সময় 2-1 মিনিট বা 5 মিনিট আপ ডাউন করে রাখে কোনো প্রয়োজনে, এটা পারবেন না। আপনার যদি তা প্রয়োজন না থাকে, তাহলে আপনি অটোমেটিক্যালি রাখতে পারেন। আর যদি প্রয়োজন হয়, তাহলে কিভাবে ঠিক করবেন? তাহলে এটি অপোজিশনে রাখবেন। অপোজিশনে রাখার পরে এখানে সেট দ্য ডেট এন্ড টাইম ম্যানুয়ালি, এই নিচের চেঞ্জ অপশনে ক্লিক করুন। ক্লিক করার পরে এই ধরনের কিন্তু একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখন এখানে প্রথমেই যে বছরের সালটি আছে, সেই সালটি দেখবেন ঠিক আছে কিনা। ঠিক আছে, ঠিক থাকলে এখানে ঠিক রাখবেন। এরপরে এখানে রয়েছে তারিখ রয়েছে, এখানে ক্লিক করার পরে তারিখটি দেখবেন যে আপনার ঠিক আছে কিনা, তারপর তারিখটি সিলেক্ট করে রাখবেন। এরপরে এখানে মাস রয়েছে, মাসটিও দেখবেন যে ঠিক আছে কিনা। মাসটি যদি ঠিক থাকে, তাহলে মাসটি এখানে ক্লিক করে রাখবেন। উপরে ডেট ঠিক করা হয়ে গেলে এরপর নিচে রয়েছে টাইম। প্রথমে এখানে ঘন্টা সিলেক্ট করতে হবে, অর্থাৎ কত ঘন্টা এখানে চলছে সেই ঘন্টাটি আপনি ঘড়ি দিকে ঠিক করে নেবেন। এখানে এইভাবে স্ক্রল করে কিন্তু আপনি 1 থেকে 12 ঘন্টা পর্যন্ত এখান থেকে সিলেক্ট করা যাবে। যে টাইমটি সঠিক
ঘন্টাটি সেখানে সিলেক্ট করতে হবে। এরপর এখানে রয়েছে মিনিট, এখানে 1 থেকে 60 মিনিট পর্যন্ত রয়েছে। এখান থেকে মিনিট যেটা আপনার প্রয়োজন এই মিনিটটি আপনি অবশ্যই এখানে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে এএম এবং পিএম, এই এএম এবং পিএম নিয়ে অনেকেরই কনফিউশন থাকে যে এএম কখন দিবে এবং পিএম কখন দিবে। এএম হচ্ছে রাত 11:59 থেকে পরের দিন সকাল 11:59 পর্যন্ত হচ্ছে এএম, আর পিএম হচ্ছে 12টা থেকে অর্থাৎ সকাল 12টা থেকে 11:59 পর্যন্ত হচ্ছে পিএম, মানে রাত 11:59 পর্যন্ত হচ্ছে পিএম। এখানে এএম এবং পিএম এর বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। তারপর এএম এবং পিএম টি এখানে সিলেক্ট করার পরে এখান থেকে এই চেঞ্জ বাটনে ক্লিক করে দিন। আপনি যদি আপনার মতো করে টাইমটি কাস্টমাইজ করে রাখতে চান তাহলে এই অপশনের মাধ্যমে করবেন, আর যদি মনে করেন যে না আমি অটোমেটিক্যালি ভাবে টাইমটি সেট হয়ে থাকবে তাহলে আপনি এই বাটনটি অন করে দিলেই হবে, তাহলে আর কোনো টাইম চেঞ্জ করতে হবে না। এরপরে নিচে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন টাইম জোন। এই টাইম জোনটা কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট। এই টাইম জোন যদি আপনি ঠিক না রাখেন তাহলে কিন্তু আপনার টাইম কখনোই আপনার অবস্থানের সঙ্গে মিলবে না। অর্থাৎ আপনি যে বাংলাদেশে আছেন এই বাংলাদেশের যে এখানে ঢাকা, এই ঢাকার সঙ্গে কিন্তু এখানে এই ইউটিসি প্লাস 0600 ঢাকা এই অপশনের উপরে ক্লিক করে কিন্তু এই ঢাকা সিলেক্ট করে রাখতে হবে। তাহলে শুধুমাত্র ঢাকাতে অবস্থান করলে আপনার যে ডিভাইসে হোক না কেন এই টাইম জোনের এখানে অবশ্যই এই ঢাকা সেট করে রাখতে হবে। আর এরপরে যদি আপনি কখনো অন্যান্য রাষ্ট্রের যদি অন্যান্য রাজধানীতে অবস্থান করেন তখন এখান থেকে আপনি দেখবেন যে আপনি কোথায় অবস্থান করছেন, এই অবস্থান অনুযায়ী নামটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কিন্তু আপনি সেই অবস্থানের লোকেশন অনুযায়ী আপনি কিন্তু টাইমটি এখানে আপডেট পাবেন। আশা করি আপনি এই ভিডিওতে বুঝতে পেরেছেন যে ডেট এবং টাইম অর্থাৎ কম্পিউটারে কিভাবে তারিখ এবং সময় সেট করবেন এবং নিজের মতো করে পরিবর্তন করবেন, এছাড়াও কিভাবে অটোমেটিক্যালি ভাবে টাইমটি সেট করে একটি সঠিক টাইম আপনি কম্পিউটারে সেট করবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না, আর এই ধরনের কন্টিনিউ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভালো থাকবেন, ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।